আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রায়শ একটি কথা বলছি সাম্প্রতিক অর্থনীতির অবস্থাকে নিয়ে বাংলাদেশের, সেটি হলো যে ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে। সন্দেহাতীতভাবে কথাটি সত্য, কিন্তু ঘুরে ফিরে যদি আমরা অন্যভাবে কথাটি বুঝবার চেষ্টা করি, টাকার মান কিন্তু কমে গেছে। আগে যে টাকায় আমরা ডলার কিনতে পারতাম, একটি ডলার, এখন কিন্তু অনেক বেশি টাকা দিয়ে আমাদের একটি ডলার কিনতে হচ্ছে। এর একটি সুদূর প্রসারী প্রভাব থাকবে দেশের অর্থনীতিতে। সন্দেহাতীতভাবে আমরা একটা আমদানি নির্ভর দেশ। আমাদের আমদানির উপর নির্ভর করতে হয়, অনেক কিছুই আমাদের আমদানি করতে হয়। রপ্তানি হয় বটে। রপ্তানিতে আমাদের সুবিধা হবে, আমরা একটা সুবিধাজনক অবস্থানে থাকব। আমরা একটি ডলার ভাঙিয়ে আগে যে টাকা পেতাম, সন্দেহাতীতভাবে আমরা একটি ডলার ভাঙিয়ে তার চাইতে অনেক বেশি টাকা পাব। কিন্তু আমাদের রপ্তানি এবং আমদানির মধ্যে অনেক ভারসাম্য রয়েছে, অনেক বৈষম্য রয়েছে। আমাদের আমদানি বেশি, রপ্তানি কম, এটি একটি দিক। আরেকটি দিক হলো বাজারে নানা ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে যে বিশেষ করে আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভকে কেন্দ্র করে এমন কথাও শোনা যায় যে আমরা বৈদেশিক মুদ্রায় অনেক পেমেন্ট আমরা করতে পারছি না। অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে আমাদের নিকট যাদের পাওনা আছে তার পুরোপুরি আমরা পেমেন্ট করতে পারছি না। এটি একটি সমস্যার দিক। তারপর আরেকটি দিক আছে, সেটি না বললেই নয়, সেটা হলো যে বিশ্বের অনেক জায়গায় যুদ্ধ একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব কিন্তু এখন এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে পড়ে যায়। সব কিছু যদি আপনি সোজাসাপটা ভাবেও হিসাব করেন, তাহলেও এটিকে নিশ্চিত করে বলা যায় যে সামনে আমাদের অর্থনৈতিক অবস্থা সন্দেহাতীতভাবে অনেক খারাপের দিকে থাকবে। আমরা কি আসলে বেশি খারাপের দিকে আছি, না সহনীয় মাত্রায় খারাপ অবস্থা, এটি পরিষ্কার করবার দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। সাধারণ মানুষ আলাপ আলোচনা করে, বিচার বিবেচনা করে, অর্থনীতিবিদদের অনেক তথ্য এটিকে বিশ্লেষণ করলেও সরকারের পক্ষ থেকে একটি অভয়বাণী উচ্চারিত হওয়া উচিত যে দুশ্চিন্তা করবার মতো অত বড় কারণ কিছু নাই। এটি মানুষ জানতে চায়। মানুষ তার ভবিষ্যৎ পরিকল্পনা করবার সময় দেশের অর্থনৈতিক অবস্থার কথাটি মাথায় রেখেই পরিকল্পনা করে। এমনিতেই দ্রব্যমূল্য একটি বড় ফ্যাক্টর এখন ম্যাটার করছে অর্থনীতিতে। ক্রমাগতভাবে দ্রব্যমূল্য বাড়ছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গিয়ে দাঁড়াবে, কোথায় এর শেষ, এটি মানুষ জানে না। এই সমস্ত বিষয়গুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় মানুষের সামনে পরিষ্কার করলে মানুষ দুশ্চিন্তা মুক্ত হতে পারবে। সাধারণ মানুষ আসলে দুশ্চিন্তা মুক্তভাবে বেঁচে থাকতে চায়। তাদের আশা আকাঙ্ক্ষার ভরসার স্থল যে কোনো সরকারের কাছ থেকে তারা আশার বাণী শুনতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে জানতে চায়। ক্রমাগতভাবে জিনিসের দাম বেড়েই চলছে। সরকার যে সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করে সেগুলোর দাম বাড়ছে, বেসরকারি খাতে যেগুলো নিয়ন্ত্রিত হয় সেগুলোর দাম বাড়ছে। মানুষ আসলে কোথায় যাবে, কি করবে ভেবে উঠতে পারছে না। এই সময়টাই আসলে সরকারকে মানুষের পাশে থাকতে হবে মানসিকভাবে, এবং এটা মানুষের প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণও সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে। কাজে আমরা আশা করব অর্থনীতির ব্যাপারগুলো খোলামেলাভাবে সাধারণে জানিয়ে দেওয়ার জন্য সরকার উদ্যোগী হবেন, এবং যেখানে যেখানে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব ব্যবস্থা গ্রহণ করে, টিউনিং করে ব্যবস্থাগুলো দ্রুত মানুষের নিয়ন্ত্রণে আনবার ব্যবস্থা করবেন, যাতে করে সাধারণ মানুষ একটু স্বস্তিতে থাকতে পারে, ভালো থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।